আল্লাহ তাআলার কাছে আমরা প্রথমেই শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এই রজব মাসের তৃতীয় জুমায় মসজিদে আসার বসার বয়ান শোনানোর তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর জানাই, আলহামদুলিল্লাহ। দেখেন, এটা হচ্ছে রজব মাসের তৃতীয় জুমা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের জমানায় তারা রমাদান মাসের 2 মাস আগে থেকেই তারা সব কাজ করে ফেলতেন। দুনিয়ার যত যাই ঝামেলা ছিল সব কাজ তারা রমাদান মাসের 2 মাস আগে থেকেই তারা করে ফেলতেন, যাতে এই রমাদান মাসের মধ্যে তাদের কোনো আমলের কোনো ঘাটতি না হয়। এই রমাদান মাসে তারা কেমনে চলবে, কেমনে থাকবে, কেমনে কি করবে, যাতে কোনো দুনিয়ার কোনো সমস্যা যেন তাদেরকে সমস্যা না করে। এই জন্য তারা দুনিয়ার সমস্ত কাজ তারা রমাদান মাসের 2 মাস আগেই করে ফেলতেন। আর এখন আমাদের সমাজে, আমাদের দেশের মধ্যে আমার মতো আপনার মতো মুসলমান তারা মুমিন দাবি করে, মুসলমান হওয়ার পরেও যখন এই রমাদান মাস আমাদের নিকটে চলে আসে তখন তাদের গায়ে আগুন জ্বলে যায়, তাদের গায়ের মধ্যে আগুন জ্বলে যায়। তারা বলে আবার চলে আসছে এই মাস, তাদের অন্তরের মধ্যে আগুন জ্বলে যায়। কেন? তারা ব্যবসা দিনের বেলায় পরিপূর্ণভাবে করতে পারে না, এই একটা রাগ। তারা প্রকাশ্যে খাইতে পারে না, এই একটা রাগ, এই একটা কষ্ট। আবার নিজেকে মুমিন দাবি করে। যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে আল্লাহর রাসূলের সুন্নাত পরিপূর্ণভাবে আসবে না, যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে আল্লাহ তাআলার ভয় আসবে না, ততক্ষণ তুমি পরিপূর্ণ মুমিন না। হ্যাঁ, তুমি মুসলমান, কিন্তু পরিপূর্ণ মুসলমান না। একটা উদাহরণ, আপনার হাত ভালো, আপনি মানুষ, আপনার হাত ভালো, আপনি হাত দিয়ে আপনি কাজ করতে পারেন। আপনি মানুষ, আপনার চক্ষু ভালো, আপনার জিহ্বা দিয়ে আপনি স্বাদ অনুভব করতে পারেন। দাঁত আছে, আপনি আপনার দাঁত দিয়ে আপনি চিবাইতে পারেন। পা ভালো, আপনার পেট ভালো, পিঠ ভালো, আপনার সব কিছুই ভালো। আপনার শরীরের প্রত্যেক অঙ্গ দ্বারাই আপনি কাজ করতে পারেন। এখন আপনি পরিপূর্ণ মানুষ। যদি আপনার একটা হাত না থাকে, যদি আপনার একটা চোখ না থাকে, আপনি মানুষ কিন্তু পরিপূর্ণ মানুষ না। ঠিক তেমনি ভাবে আপনি মুমিন কিন্তু পরিপূর্ণ মুমিন না। আপনি মুসলমান কিন্তু আপনি পরিপূর্ণ মুসলমান না। কেন? আপনি নামাজ আপনি পছন্দ করেন না, আপনি তারাবি পছন্দ করেন না, আপনি কুরআন খতম আপনি পছন্দ করেন না, আপনি রমাদান মাসের রোজা আপনি পছন্দ করেন না। তাহলে আপনি কিসের মুমিন? তাহলে তো আপনি মুমিনের কাতারের মধ্যেই পড়েন না। যে মুমিন নামাজ পছন্দ করে না, সে আবার কেমনে মুমিন থাকে?
যে মুমিন নামাজ, কোরআন তেলাওয়াত, তারাবির নামাজ, রমাদান মাসের রোজা পছন্দ করে না, সে আবার কেমনে মুমিন থাকে আপনি বলেন? কোরআন তেলাওয়াত করতে পারে না, সানা পড়তে পারে না, সূরা ফাতিহা পড়তে পারে না, তারপরে আবার নেটকায় হাসে, লজ্জা করে না, আবার হাসে, আবার সে নিজেকে মুসলমান দাবি করে। কোরআন তেলাওয়াত তুমি মুসলমানই করবে, হিন্দু করবে? আরে ভাই, কোরআন তেলাওয়াত কি হিন্দু করবে, বৌদ্ধ করবে? তাহলে কি করবে? কোরআন তেলাওয়াত তো মুসলমানই করবে। আপনি যে মুসলমান, আপনি তো সূরা ফাতিহাই পড়তে পারেন না, আবার নিজেকে কেন মুমিন দাবি করেন? আপনি নামাজ পছন্দ করেন না, আপনি রমজান মাসের রোজা আপনি পছন্দ করেন না, তাহলে আপনি কেন মুমিন দাবি করেন আপনাকে? যখন আপনার কানে আজানের শব্দ হয়, তখন আপনি খুব রাগ হন, আপনার অন্তরে আগুন জ্বলে যায়। কেন? আমরা একটা সুন্দর একটা ছবি দেখতেছিলাম, এই সময় হুজুরে আজান দিয়ে দিয়েছে, একটা মজা নষ্ট হয়ে গেছে, আপনি এমন রাগ হন। তাহলে আপনি নিজেকে কেন মুমিন দাবি করেন? লজ্জা করেন আমি আপনার? আবার নিটকে কি আবার হাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা লাম তাস্তাহয়ি ফাসনা মা শি'তা। যখন কোনো মুসলমানের লজ্জা থাকে না, তখন সে যা ইচ্ছা তাই করতে পারে। এই জন্য দেখেন, রমজান মাসের 2 মাস আগে থেকেই আমাদের কি কি করণীয় জানেন? আমাদের দুনিয়ার যত কিছু আছে, আমাদের যাই ঝামেলা, সব কিছুই আমাদের রমজান মাসের 2 মাস আগে থেকেই করে ফেলতে হবে, যাতে আমাদের রমাদান মাসে আমাদের কোনো আমলের মধ্যে, কোনো নামাজে, সব কিছুর মধ্যে যেন আমাদের কোনো আমলের কোনো ঘাটতি না হয়। আমরা যেন এই রমাদান মাসের হক পরিপূর্ণভাবে আদায় করতে পারি, এটা আমাদের খেয়াল করতে হবে। আর অন্যথায় যদি আমরা রমাদান মাস আসলে যদি আমরা রাগ হই, তাহলে ভাই আপনি বলেন, তাহলে এটা কি কোনো মুমিনের কাজ হতে পারে না? আপনি বলেন, যদি রমাদান মাস আসলে যদি আপনার অন্তরে আগুন জ্বলে যায়, তাহলে কি ভাই এটা মুমিনের কাজ? আপনি বলেন। এটা আমাদের সবচেয়ে বড় একটা খুশির খবর। কেন? রমাদান মাস চলে আসছে আমাদের নিকটে। একটা ফরজ 70টা ফরজের সমান, আর একটা নফল একটা ফরজের সমান। এত মর্যাদা এই মাসের মধ্যে, এত আমলের এত দাম, তারপরেও আমি আপনি কি বিশ্বাস করি না? তারপরেও আমার আপনার এই আমল, এই সোয়াব, এত দয়া, এত মায়া, এত ভালোবাসা আমার আপনার পছন্দ হয় না, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আর কেমনে দিবে? আপনি বলেন না, আপনি বলেন, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আর কেমনে দিবে? আমরা নামাজ আমাদের পছন্দ হয় না, আমাদের রোজা আমাদের পছন্দ হয় না, আমাদের আজান আমাদের পছন্দ হয় না, আমরা ঠিকই গান শুনতে পারি, আমরা ঠিকই ছবি দেখতে পারি, আমরা ঠিকই অশ্লীল অশ্লীল মেয়েদেরকে আমরা দেখতে পারি, কিন্তু আমরা নামাজ, কোরআন তেলাওয়াত আমরা পছন্দ করি না। তাহলে আবার আমি আপনি নিজেকে মুমিন দাবি করি। তারপরেও আমি